আমরা রাতে চলে আসছি আর রাতে ভিডিও করা হয় না। এখন হলো এখানে গরুর মাংস, কলিজা, আমাদের গাছের করলা নিয়ে আসছিলাম, ওটা দিয়ে খাবে বলে আপনার ভাইয়া। অনেক ক্ষুধা লেগেছে, এখন আর কথা বলা যাবে না, আগে খাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক। আমি শায়লা। তো আসছি আমরা হলো পরশু দিন রাতে, তারপরে আর কোনো ব্লগ করেই নেই, কারণ শরীর হাত পা এত ব্যথা ছিল যে খুবই খারাপ লাগতেছিল, এই কারণে আর ব্লগ করা হয় নাই। তো আজকে সকালে উঠে আসছি আমাদের বাড়ির ছাদের আঙিন, মানে ছাদে হলো আমার দেবর ছাগল পালে, তো সেই ছাগল দেখতে আসছি। বড় বড়ই তো হয়ে গেছে। ওর মা কোনটা? এটা এটা ওর মা। দুধ হয় না সারাদিন খা। ও গরম হয়ে গেছে রোদে। না অন্য খাও কেন? সব কয়টা খাবার দেখো এখানে চলে গেছে, সব কয়টা কালো। গেট খুলি না, আগে আগে মা খাই, তারপরে গেট খুলি। আসো। ওরে বাবা, মাশাআল্লাহ, অনেক বড় সড়ক। এই পাঠি ছাগলের দাম কত? 20 লাখ টাকা। সাদেকের মতো আমি 15 লাখ চাবো না। ও সাদেকের মতো 15 লাখ চাবে না, 5 লাখ। 2 লাখ হলে বিক্রি হবে। 80,000 চাইছি বাচ্চা সহ। ভিডিও দিছিল ভাই, আমি তো বেশ কম না। ঈদের আগে ভিডিও করে নিয়ে ছাড়ছে। শুকায় গেছে। শুকায় গেছে। ওই ছাগলটা বড় হয়েছে কেন? এই যে এটা বড় হয়েছে। পাঠাগুলো একটু বড়ই থাকে। ওটা পাঠা বানাবা? না, পাঠাগুলো একটু- কাশি বানাই দিছে। ঈদের আগে বাবা একটু মোড়া দেওয়াই না। সাদা গেঞ্জি এখন নষ্ট করে দিবে। 21 দিনের বাচ্চা আর কত বড় হবে? তাই এই যে রত্নারটাও এই যেরকম হয়েছিল। আসো, ওই গায়ে উঠবা। আসো 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 আসো। হ্যাঁ? ওরা এখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। এই যে এখানে খাওয়া দাওয়া করতেছে। আর তো এমনই একটা আবার বাবু নিয়েছে, দেখি। এত কাছে আসো না। সুন্দর বাবু। এই ছোটগুলো খাবে না, শুধু এই 4টার জন্য এতগুলো খাবার? হুম, পা দুই করে দিল পুটুস করে। কাশতে কাশতে এই তো কাশতে কাশতে পা দুই করে দিছে। না, এটার নাম কি? এই যে সামনেরটা? এটা জিনু, এটা পিনু। এটা জিনু, এটা পিনু। পিনু। দুই ভাই। আর এটা এটা গুটুস। এটার নাম গুটুস। এটা একটু ছোট তো, এটার নাম গুটুস। আর আর এটা এটার মা ইয়াশা। ইয়াশা। না মানা এটার পেটে থেকে এই 3টা হয়েছে না? সব দরকার সব। আম্মু বলছিল একটা নিতে, বলছিল যে তাইলে নিয়ে রাখবো, কোরবানি দিব। এগুলা কোরবানি দেওয়াই যায়। আই দে মারা না। আম্মুই মারা গেল। কামড় দিবা কিন্তু, মুখে হাত দিও না, কামড় দিবা। চিকন এক ধার আছে, দাঁত কুচি কুচি দাঁত একদম। মার চাইতে আর বেশি দুধ হবে। তো এটা মেয়ে, এর জন্য একটু ছোট। এগুলো ছেলে তো। না হয়েছে ছোট, এদের দুটো সাথে একটু হয়েছে ছোট। ওরা কি খাবে তাইলে এখন? ওরা ওরা মার দুধ খাবে? না, ওটা ছেলে।
হ্যাঁ ওইটা মেয়ে, কালোটা মেয়ে, ওইটা ছেলে, এটা ছেলে। এটা ছেলে, দুইটা মেয়ে। এটা ছেলে। এটা ছিল তুমি নিয়ে যাবা? কোনটাকে? কোথায় পালবা? কোনটাকে নিবা? ওইটা না এটা? আমাদের উল্লাপাড়া যদি হয়তো, নাবি এখনো পরে নাই। আজ 21 দিন বয়স। ও বাবা, এইটাকে নিয়ে যাই। চারটা ছাগল এখানে, ওরা খেয়ে খেয়ে ওদের গা নষ্ট করে ফেলতেছে। ওই যে মা। না না রোজার সময় এসে ছোট দেখলে না। জুয়া তো দানাদার খাওয়াচ্ছে। যা, যা যা। গরম এখন। ওই যে খাচ্ছে। খালি যে আর মুখ দেখাবে না, চোখ দেখাবে না। এটা মানুষ দেখলে পারে ওই কালোটা ডাকবে মা মা বলে, মানুষই ডাকতেছে, বিশ্বাস হবে না যে ছাগলের বাচ্চা না। তরুণ তরুণ মা করে মানে সত্যি মা ডাকতেছে মানুষের বাচ্চারা। সবগুলো কাছে চলে আসছে। আদর পাওয়ার জন্য কাছে আসছে। ওই খাসিটাও কাছে। এবারের জাত ভালো। এবারে যাত্রা আরো ভালো, ও, ওটার চেয়ে ভালো। শুকাই গেছে, আর কদিন পর মোটা হয়ে যাবে, তো পাটারা সবসময় ছোটই থাকে। আরে ও খাবে না। চলে গেল তোর মা, চলে গেল। ও হরে, মা চলে গেছে, মা চলে গেছে। মা দুধ দিল না। ওরে ওরে, দেখো তো তাইলে কি এই জাইন চলে আসছে, আর জাপনুন খালি গায়ে চলে আসছে। জাপনুন এসো না তুমি। এবার তরুণ চাই খাওয়াইলো না। আরে ও আমার জামা খেয়ে ফেলতেছে। মেয়েটাকে ধরো, ওই যে মেয়ে। আহা, তুমি আবার আসো কেন আমার কাছে? ওইদিক যাও, ওইদিক যাও, ওইদিকে যাও। এটা বেশি দুষ্টু, লাফ দিয়ে এসে গায়ের উপর উঠে শুয়ে পড়তেছে। লাফ দিয়ে গায়ের উপর উঠে শুয়ে পড়তেছে। নিয়ে যাও বাসায়, নিয়ে যায় কাছে নিয়ে রাখো। সরো। ভালো হয়েছে। ও বোঝে যে লাফ দিয়ে এসে গায়ে উঠতে হবে। কি 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 এই জাম্পিং, আবার দাও জাম্পিং দেখি। তরুণের শখের খামার ছাগলের দেখলাম, এখন নিচে যাব। তরুণ চা খাওয়াবা না? আমাদের দেবর ননদের কাজ করে, চা বানায় দেয়, আর ভাবিরা বসে বসে শুধু খায়। তবে এবারে আসছি, এখন মাঝখানে একদিন চলে গেছে, ও বানায় খাওয়ায় নাই। যাই তাইলে দেখি, তরুণ যদি চা বানায় তখন চা আপনাদের দেখাবো, আর আমি বসে বসে খাবো। কি লাফ দিয়ে এসে আমরা এখন আমার দেবর কাম ননদের চা খাচ্ছি। আমার দেবর চা বানিয়ে দিয়েছে। যাও জামা পরে আসো, যাও, তোমার হাতে মেহেন্দি দিয়ে দিই, যাও। এখানে আছে হলো মুরগির মাংস, একটা মুরগি, তাই না? দুইটা ছোট ছোট আর এখানে হলো গাছের দুম্বা দিয়ে
রান্না করা হয়েছে ট্যাংরা মাছ, পাশের ভাবি দিয়েছে ধুম্বা, সেটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে। আর মাংস, গরুর মাংস আর খাসির মাংস খেতে খেতে একদম জান শেষ, এই কারণে এখন রান্না করা হচ্ছে মুরগির মাংস। তো চা খেয়ে ফেলছি, দুপুর হয়ে গেছে। যা রান্না করতেছে হলো মুরগির মাংস আর ছোট মাছ। তো শুনেছিলাম এখানে নাকি অনেক গরম, আমরা আসছি তো মোটামুটি একদম সহনীয় পর্যায়ে আছে। তা আমারা দিয়েছিল হলো একটা বিরাট বড় খাসি, যে খাসির মাংস ওজন হয়েছিল হলো 1 মণ 3 কেজি, প্রায় 43 কেজির মতো হয়েছিল খাসিটার ওজন, অনেক বড়। এর আগে আমরা একবার কোরবানি দিয়েছিলাম, হয়েছিল হলো 45 কেজি প্রথমবার, তারপরে হয়েছিল হলো 48 কেজি। তো যাই হোক, এবার একটু কম হয়েছে। বড় বড় খাসিগুলো তো দেখেছেন অনেক বড় বড়। আর হলো একটা ভাগ নিয়েছিল, আর আমরা যা কোরবানি নিয়ে দিয়েছিলাম সেগুলোর মাংস নিয়ে আসছি। মোটামুটি আল্লাহ যেটুকু রেজেকে রাখবে এটুকুই তো খাওয়া হবে, আলহামদুলিল্লাহ। এই যে তরকারি, এই যে ডাউল। খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হলো এই যে এডিট নিয়ে বসবো, এখন এডিটিং করব, তারপর আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিব। আপনারা সবাই যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে ঈদ মোবারক। আমার যে ভিউয়ার্সরা আছেন, আমার ব্লগ দেখেছেন, এতেই আমি অনেক খুশি। সবাই সময়ের অভাবে অনেকেই কমেন্ট করতে পারেন নাই, তাদেরকে সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।